পেপার লাইভে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোচবিহার সুনীতি একাডেমি স্কুলের ঠিক সামনে। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর কিছুক্ষণ মধ্যে শুরু হয়ে যাবে পরীক্ষা। এবং আজ কিন্তু 9টার সময়ই স্কুলের যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু 9টার মধ্যেই ঢুকে যাবে। ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষার্থীরা কিন্তু এখানে চলে এসেছে ইতিমধ্যেই। আর কেমন আছেন আর মুহূর্তে গেট খুলে যাচ্ছে, ইতিমধ্যেই পড়ুয়ারা পরীক্ষার্থীরা ঢুকে যাবে। তোমাদের কেমন ছিল প্রিপারেশন ফার্স্ট পরীক্ষা? বিশেষ আছে আমাদের একদম পরীক্ষার কেমন ছিল? ঠিকঠাক, তবু নার্ভাসনেস একটা ন্যাচারাল প্রথম দিন পরীক্ষার শুভেচ্ছা থাকলো তোমার জন্য। ভালো করে দাও। দেখতে পাচ্ছি যে ব্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছ না? কেন ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না? আছে দেখতে পাচ্ছি তারা ঢুকছে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবছর কোচবিহার জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি। পরীক্ষার্থীর সংখ্যা 28,700। এদের মধ্যে 12,500 জন ছাত্রের সংখ্যা তুলনায় 3,561 জন বেশি ছাত্রীর সংখ্যা। জেলায় 99টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। পরীক্ষা কেন্দ্র হবে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে কিছুদিন আগে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, সেখানে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি ছিল। মাধ্যমিকের পাশাপাশি এবার উচ্চ মাধ্যমিকেও কড়া পুলিশের প্রতিটা থাকবে। উচ্চ শিক্ষা দপ্তর পরীক্ষা কেন্দ্র থাকবে এবং বিভিন্ন সতর্ক কিন্তু মানে করা না হয়েছে। হ্যালো, হ্যাঁ আমি নামছি। কেন কেন? ঠিক আছে, চলো পরে দেখা যাচ্ছে। 9টার সময় এবার তো 1 ঘন্টা আগিয়ে দিয়েছে। আমাদের সত্যি একটু প্রবলেম হচ্ছে, কারণ এক তো বাচ্চা 1 ঘন্টা আগে ঢুকবে। এবার গার্জিয়ানরা প্রথম দিন আমরা বসিয়ে দিতাম, গার্জিয়ানও তাই কাছে। এবার ওরা নিজেরা ঠিক ভেবে কিছু করতে হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। ঘড়ি নিতে দিচ্ছে না। অ্যাকচুয়াল দেখুন যেটা হয়ে করে ফেলেছে সেটা মাধ্যমিকে হয়েই গেছে, কিন্তু হ্যারাসটা হচ্ছে এবার উচ্চ মাধ্যমিকে। মানে প্রত্যেকটা জলের বোতল, এবার ওষুধটা ওদেরকে রীতিমতো ইসে করতে হচ্ছে যে নেবো কি নেবো না। যেমন আমার মেয়ে ডাস্ট অ্যালার্জি আছে, ইনহেলার দরকার হতে পারে। না, ঘড়ি নিতে দিচ্ছে না, কিচ্ছু নিতে দিচ্ছে না। জাস্ট মানে এখন কথা বলে আসলাম, বোর্ডটাও নিতে দেবে কিনা ঠিক আছে। মানে খুবই অসুবিধা হচ্ছে এবার উচ্চ মাধ্যমিকে। পরীক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই তারা পরীক্ষা কেন্দ্রে হলে ঢুকে যাবে। কিন্তু তার আগে এবছর যে বাড়তি কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থার জন্য যে করা হয়েছে, যেহেতু আমরা জানি মাধ্যমিকের আরো বেশি করে কড়াকড়ি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছি যে যারা গার্জিয়ানরা রয়েছেন, যারা অভিভাবক যারা রয়েছেন, তারা না ছাত্রীদের কিন্তু পরীক্ষার্থীদের কিন্তু অসুবিধা করতে হচ্ছে। কি বলছেন? তো 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছে, কি বলবেন? তো দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই একটা চাপা টেনশন কিন্তু কাজ করেই যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং তার আগের কি চিত্র রয়েছে আমরা সরাসরি খবরের 24 ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখতেই পাচ্ছি কিন্তু যে পরীক্ষার্থীদের
সঙ্গেই তাদের যে অভিভাবিকারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে একটু নার্ভাসনেস রয়েছে তাদের মধ্যেও। দেখতেই পাচ্ছি 1 ঘন্টা আগে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছেন এবং যেটা হচ্ছে তারা কিন্তু বেশ উদ্বেগ রয়েছে তারা তাদের কেমন প্রিপারেশন করছে? আচ্ছা, ভয় আছে? কেমন হয়েছিল প্রিপারেশন? একদম যেমন পড়াশোনা হয়েছে যেমন প্রিপারেশন হয়েছে, আশা করি পরীক্ষা সেরকম ভালো হোক আর কি। শুভেচ্ছা থাকলো আমাদের খবরে। 1 ঘন্টা আগে চলে এসেছিল পরীক্ষা কেন্দ্রে। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও। শুভেচ্ছা থাকলো আমাদের তরফ থেকে। দেখতে পাচ্ছি মানে পরীক্ষা রয়েছে তো আজকে 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছে, কোনো অসুবিধা হয়নি। কেমন ফিল হচ্ছে যে পরীক্ষা কেমন হবে? টেনশন হচ্ছে আর প্রিপারেশন ভালো ছিল। কেমন ছিল প্রিপারেশন? ভালো ছিল, টেনশন হচ্ছে তো আমি পড়াশোনা করা হয় মতো বাইরে সকালে দিতে হবে আমাদের বন্ধ একটু টেনশন হচ্ছে ফার্স্ট দেখতেই পাচ্ছেন একটা চাপা টেনশন ছাত্রীদের মধ্যে কেমন টেনশন হচ্ছে? কেমন ছিল প্রিপারেশন? 1 ঘন্টা আগে পৌঁছে গেছে, 1 ঘন্টার আগেই। তো কোনো অসুবিধা হচ্ছে কি? ঘুড়িটা না রাখাতে আচ্ছা, 1 ঘন্টা আগে পৌঁছে গেছে। প্রিপারেশন কেমন ছিল? আচ্ছা, ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও। বিশেষ থাকলেও আমাদের খবরের জন্য শুভেচ্ছা থাকলেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি যাতে ভালো করে পরীক্ষা হোক। এখানে আরেকজন পেয়ে গেছে, পরীক্ষা দিতে মানে পৌঁছে গেছে। তো কেমন টেনশন হচ্ছে? টেনশন তো এখন এটা তো টেনশন তো হাই লেভেল হয়েছে। দেখা যাবে কোনো শুনছি ঘুরিও আর আমার খুব মানে ভয় আছে, টাইম দিতে পারবো না, টেনশন আছে। বিশেষ থাকলেও আমাদের তরফ থেকে দেখতে পাচ্ছি আমি আমার ক্যামেরার শুরু দেখতে বলছি সেই এখানে যে চিত্র রয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য পরীক্ষার্থীরা কিন্তু পৌঁছে গেছে এখানে। আমরা দাঁড়িয়ে আছি স্কুলের ঠিক সামনে এবং এই স্কুলে কিন্তু রিসিভ করেছে কোচবিহার নিউটন স্কুলের ছাত্রীদের। দেখতে পাচ্ছি যে ছাত্রীদের স্বাভাবিক চাপা টেনশন রয়েছে, পাশাপাশি ছাত্রীরা কিন্তু এটা বারবার তারা বলছে যে ঘড়িটা না রাখাতে কিন্তু তাদের একটা সমস্যার সম্মুখীন তারা কিন্তু মানে তারা মনে হচ্ছে প্রথম পরীক্ষা দিচ্ছে এত বড় একটি পরীক্ষা এবং তার পাশাপাশি তারা ঘড়ি ধরে প্র্যাকটিস করে পাশাপাশি ঘড়িটা যে অ্যালাউড করলে আচ্ছা, তো কেমন ছিল প্রিপারেশন? কেমন টেনশন হচ্ছে? আচ্ছা, টেনশন কেমন হচ্ছে? টেনশন কেমন হচ্ছে বাট অতটা না, মোটামুটি। আচ্ছা, ভালো লাগছে একটা পরীক্ষা দিচ্ছে, একটা রেজাল্ট ভালো হবে কি আশা? হ্যাঁ, একদম। তো বিশেষ থাকলে আমাদের খবরের পরীক্ষা ভালো হোক। আচ্ছা, এবার না আমাদের
ক্যালকুলেটর নিয়ে যে ঢুকতে না দেয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পরীক্ষা দিবে কি করে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। তাহলে যদি ক্যালকুলেটর ছাড়া ঢুকতে দেয় তাহলে এই মেয়েরা পরীক্ষা দিবে কেন? সায়েন্সের মেয়েরা ঘড়ি পড়তে দিবে না। পরীক্ষা দিচ্ছে কিছু নাই দাঁড়িয়ে আছেন আপনাদের আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে সরাসরি দেখাচ্ছি আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কি বলবে? প্রিপারেশন কেমন ছিল? ভালো ছিল, একদম ভালো হোক, শুভেচ্ছা থাকলে। তোমার নাম? কেমন টেনশন হচ্ছে? আচ্ছা, পরীক্ষা কেমন হবে কি মনে হচ্ছে? প্রিপারেশন ভালো, সেই কারণে মনে হচ্ছে পরীক্ষা খুব ভালো হবে, একটা এক্সট্রা একটা আনন্দ রয়েছে। হোপসো যে খুব ভালো হোক পরীক্ষা। তোমার নাম? আচ্ছা, কেমন টেনশন হচ্ছে নাকি আনন্দ, কিরকম ফিল হচ্ছে? আচ্ছা, প্রিপারেশন একদম। নাম তোমার? আচ্ছা, তো স্টুডেন্টসরা কিন্তু তারা জানিয়ে দিচ্ছে যে টেনশন রয়েছে, পাশাপাশি প্রিপারেশন ভালো, আনন্দ রয়েছে, পরীক্ষা দেবে, ভালো হবে সেই আশা কিন্তু নিয়ে তারা পরীক্ষার্থী এখন দেখাচ্ছি আপনাদেরকে ছবি আমরা আপনাদের দেখালাম। আমরা আপনাদেরকে দেখালাম যে লাইভ দেখালাম পরীক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু ভীষণ এক্সাইটেড হয়েছে।